দর্শক, স্বাগত এমআর ট্রাভেলস এন্ড ইনফরমেশন থেকে। আশা করি দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাইরা ভালো আছেন। তো আজকে একটা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাংলাদেশ হাই কমিশন থেকে, মালয়েশিয়া হাই কমিশন থেকে। তো সেটা হচ্ছে একটা সংঘবদ্ধ চক্র মালয়েশিয়াতে মহিলাদের কাজ দিবে বলে তারা বিভিন্নভাবে প্রতারণা করে মালয়েশিয়াতে মহিলাদের নিয়ে যাওয়ার অপচেষ্টা করতেছে বলে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। যেটা হচ্ছে টুরিস্ট বিষয় বা অন্যান্য বিষয় অথবা এয়ারপোর্ট কন্ট্রাক্টে এরকম অনেকেই মহিলাদের কাজ দিবে বলে নিয়ে যাচ্ছে মালয়েশিয়ায়। তো হাই কমিশন সবাইকে সতর্ক করে দিছে অলরেডি বিজ্ঞপ্তির মাধ্যমে। বলতে চাইছি এটা বাংলাদেশ এবং মালয়েশিয়ার সাথে এরকম যদি প্রতারণা শিকার হয় মহিলারা, তো বাংলাদেশ এবং মালয়েশিয়া প্রবাসী যারা কর্মসংস্থানে আছে তাদের উপর কাজের উপর ইফেক্ট করতে পারে। তো যেহেতু বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকারের সাথে এখন মহিলাদের ওয়ার্ক ভিসার কোনো চুক্তিবদ্ধ উম, সম্পর্ক নাই প্রবাসে নিয়ে যাওয়ার জন্য মালয়েশিয়ায় কাজের বিষয়। তো বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে আপনারা যারা এরকম প্রতারণা বা প্রতারকদের হাতে না পড়ে বৈধ উপায়ে যখন সরকারিভাবে কাজ শুরু হবে তখন যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে। যদি এরকম হয় তাহলে বাংলাদেশ এবং মালয়েশিয়া আহ, যেটা শ্রম বাজারে নেতিবাচক একটা প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে। তো আপনারা এই সব চক্র থেকে আপনারা সতর্ক থাকবেন। অলরেডি আমি বিজ্ঞপ্তিটা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিতেছি, এটা আপনারা দেখবেন। খুবই সতর্ক। অনেকেই ট্যুরিস্ট ভিসায় যাচ্ছেন। মালয়েশিয়া বর্তমানে ফার্ম অয়েল এবং কৃষি ভিসা ছাড়া সব ধরনের ভিসা বন্ধ আছে। ট্যুরিস্ট ভিসা আছে, কিন্তু ওয়ার্ক যারা কাজ করতে যাবে মালয়েশিয়ায় তারা ট্যুরিস্ট ভিসায় যাবেন না। জীবনও আপনাদের জীবন শেষ হয়ে যাবে যদি মালয়েশিয়াতে ওয়ার্ক ভিসায় লোক নেই। তখন আপনারা কোলিং কোলিং এর মাধ্যমে ওয়ার্ক ভিসায় সরাসরি বৈধভাবে যাবেন। তাহলে আপনারা ভালো থাকতে পারবেন। তাহলে সরকারও আপনাদের প্রতি দায়বদ্ধ থাকবে। তো আপনাদের প্রতি একটাই অনুরোধ, আপনারা কোলিং বিষয়ে যাবেন, টুরিস্ট বিষয় কেউ ওয়ার্ক বিষয় কাজ করতে যাবেন না। আপনাদের আমি হাত জোর করে বলতেছি, কারণ অবৈধভাবে আপনারা যখন কাজ করবেন মালয়েশিয়াতে আপনারা যে কোনো সময় বিপদে পড়তে পারেন, পুলিশে ধরতে পারে। তখন আপনাদের জেল কেটে আপনার মালয়েশিয়া থেকে চলে আসতে হবে। আর কোনোদিনও আপনি মালয়েশিয়ায় ঢুকতে পারবেন না ওয়ার্ক বিষয়। তো জীবনের রিস্ক নেবেন না। এত টাকা দিয়ে আপনারা মালয়েশিয়া একটা দেশে যাবেন, তো টাকা কিন্তু অনেক বেশি। তো এটা সম্পূর্ণ আপনাদের উপর। আমাদের পক্ষ থেকে আমি সতর্ক করে দিলাম। অনেকে আমার থেকে জিজ্ঞেস করতেছেন ওয়ার্ক বিষয় চালু আছে নাকি মালয়েশিয়া, কি কি বিষয়। আপাতত কৃষি বিষয় এবং পাম অয়েল প্লান্টেশনের বিষয় দুইটা চালু আছে। অলরেডি সময় বাড়াইছে 2 মাসে, আপনারা জানেন, আমার একটা ভিডিও দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন। সবাই বৈধ পথে বিদেশ যাবেন, অবৈধ পথে কেউ বিদেশ যাবেন না। তাহলে জীবনের নিরাপত্তা থাকবে, কাজের নিরাপত্তা থাকবে, আপনার ভবিষ্যৎ নিরাপত্তা থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।